বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় জৈব অণু, এই অধ্যায়ের 9.5 লিপিড সম্পর্কে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. This is part 2 of this video, and thank you for watching. লিপিড বর্ণ, স্বাদ ও গন্ধহীন, এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। লিপিডের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, অর্থাৎ লিপিড অনেক রকম কার্বনের হয়, তাই কম বেশি হয় গলনাঙ্ক। আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গলনাঙ্ক বৃদ্ধি পায়। লিপিড এর আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম, সেই কারণে তো পানির ওপরে লিপিড ভাসে। পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ কিছু লিপিডের বৈশিষ্ট্যকে এরা তরল অবস্থায় থেকে কিছু কিছু কঠিন অবস্থায় থাকে, কঠিন বা মোম আকারে থাকে, যেটা বললাম শুরুতেই। এরপরে বলা হচ্ছে যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলে, যেসব লিপিড তরল অবস্থায় থাকে সেগুলোকে তেল বলে। অর্থাৎ তেল বিষয়টা তরল অবস্থায় থাকে, কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে, প্রাণীতে থাকলে সেটা কি চর্বি আকারে থাকে, এবং উদ্ভিদে থাকলে সেটা কি থাকে, আমাদের কঠিন বস্তু স্নেহদ্রব্য বলেছে, যেটাকে আমরা আর ফ্যাট বলেছে, আমরা আর এক হিসেবেও জানতে পারবো, সেটা কি অনেক সময় মোম আকারেও থাকে, এটাও লিপিড। এরপরে বলা হচ্ছে পরের পৃষ্ঠায় 145 পৃষ্ঠায়, লিপিড হাইড্রোফোবিক হওয়ার কারণে এটি কোষের মেমব্রেন হিসেবে কাজ করে। অর্থাৎ হাইড্রোফোবিক একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা কি করে, পানি ভিতর থেকে আদান প্রদানে সাহায্য করে, খনিজ লবণ ভিতরের থেকে আদান প্রদানে সাহায্য করে, কিন্তু কোষীয় অঙ্গাণুগুলো বের হয়ে যায় না। এই ধরনের চরিত্র থাকার কারণে এই লিপিডকে হাইড্রোফোবিক বলা হয়েছে। পৃথিবীব্যাপী করোনা অতিমারি জন্য দায়ী করোনা ভাইরাসটি লিপিড মেমব্রেন থাকার কারণে সাবান, জীবাণুনাশক বা অ্যালকোহল দিয়ে খুব সহজেই এই ভাইরাসটির মেমব্রেন ভেদ করে অকার্যকর করা সম্ভব ছিল, যেটা তোমাদের 9.9 চিত্রে দেওয়া আছে। প্রথমে আমরা এই চিত্রটি সম্পর্কে পড়েছিলাম। অর্থাৎ এই করোনা ভাইরাসে আমরা দেখো কোনো অতিরিক্ত কি পাই না, প্রোটেকশন পাই না, যেটা আমাদের রিপ ভাইরাসে থাকে, বা যদি আমরা বলি HIV ভাইরাস, এগুলোর কিন্তু অতিরিক্ত প্রোটেকশন থাকে, তাই সহজে এগুলো মরে না ওই ভাইরাসগুলো। কিন্তু এই ভাইরাস কিন্তু ওই যে আমাদের পরিষ্কার একটু শক্তিশালী জীবাণুনাশক থাকলে সেটা দিয়ে ধুয়ে বা পরিষ্কার করা যায়। এই ধরনের করোনা ভাইরাস টাইপের যেগুলো প্রোটেকশনবিহীন ভাইরাস আছে। এরপরে বলা হচ্ছে সে কারণে কোভিড অতিমারি চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা আমাদের বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালেই আমরা দেখেছি। এটা নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত করার কিছু নেই। এতটুকুই আলোচনা ছিল তোমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওয়ে আমরা লিপিডের কাজ সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।